ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আবারও আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইস্যুতে দেশটির ভূমিকা কি, এ নিয়ে রয়েছে নানা যুক্তিতর্ক। অতীতের মতো বাংলাদেশের নানা রাজনৈতিক ইস্যুতে কথা বলে থাকে ওয়াশিংটন। সম্প্রতি তারা বাংলাদেশ ভারত সম্পর্ক, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেছে। গেল বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওই প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম, যেখানে 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। কি আছে সেই প্রতিবেদনে? প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত বছর আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি, তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও ছিল, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেট বা আইএস সংশ্লিষ্ট 90 জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা 90 জেএমবি দমনে কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে। গত বছর বাংলাদেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত হন। বাংলাদেশ সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে দায়ী করে। 2022 সালের নভেম্বরে ঢাকা আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর 2023 সালে সাইবার নিরাপত্তা আইন নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। মত প্রকাশের কারণে সরকার, সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেপ্তারের ক্ষমতাও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার বিষয়টিও এসেছে মার্কিন প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার ঘটনা এখনও উদ্বেগের বিষয়। বাংলাদেশে আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এডমন্ড গ্রুপের সদস্য। 2023 সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।